ভেজিটেরিয়ানের জন্য। প্রথমে দিয়েছিল একটা কচুরি, আমি একটাই নিয়েছিলাম কারণ আমি আগেই বলেছি কালকে অফিসে যেতে হবে, বেশি খাওয়া যাবে না। কচুরির মধ্যে বেশ ফুড দেওয়া ছিল। তারপরে এই আলুর দমটা দিয়েছিল, একটা কাশ্মীরি আলুর দম, বেশ ভালো করে রিচ করে রান্না করেছিল। এক পিসি আলু নিয়েছিলাম আর কচুরি দিয়ে। এইটা খাওয়ার পর দিয়েছিল একটুখানি স্যালাড, যেটা সবসময় দেয়। আমি শশাটাই নিই, পেঁয়াজ টিয়াজ অত খাই না, শশাটাই নিয়েছিলাম। শশাটাই খেতে খেতে একটা চিংড়ি মাছের পকোড়ার মতো দিয়েছিল। তারপরে দিয়েছিল ভাত, ডাল, আর ছিল ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা। তো ভাত ডালটাই একটুখানি যা খেয়েছি, আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়ে ভালোই লাগে। তারপর দিয়েছিল একটা ভেটকি মাছের পাতুরি। অন্য সময় হলে 2-3টে পাতুরি হয়তো খেয়ে নিতাম, যেহেতু কালকে অফিস যেতে হবে তাই জন্য এই একটাই পাতুরি একটু ভাত দিয়ে মেখে খেলাম, ভালোই হয়েছিল পাতুরিটা। তারপরে দিয়েছিল এই যে পোলাওটাও বেশ সুন্দর ছিল এবং বেশ সুন্দর করে রান্নাও করেছিল, টেস্টটাও ভালো লাগছিল। পোলাওয়ের সাথে মাটন ছিল, আমি যদিও মটন আমি খাই না, তাই মটনটা অ্যাভয়েড করে গেলাম। ওই দেখছো মার ভেজ, তাই মাকে পনির আর একটা বেশ সুন্দর ফুলকপির তরকারি দিয়েছিল, ওটাও আমি খাইনি। কারণ বলেইছিলাম আমার ভাই কালকে অফিস যেতেও যত হালকা খাওয়া যায়, নাহলে আমি আজকে পাতুরি খেয়ে নিতাম অনেকগুলো। তারপর চাটনি আর পাঁপড়, যেটা দেয় সবাই, চাটনি আর পাঁপড়টা খেতে খেতে ওরা দিয়েছিল আরও বেশ 2-3 রকমের মিষ্টি। তারপরে দিয়েছিল গোলাপজামটা। দেখো সাইজটা ছোটো হলো, কিন্তু গোলাপজামটা খেতে কিন্তু হেভি ছিল। অন্য সময় হলে এটাও দুটো খেয়ে নিতাম, কিন্তু যা একটাই খেয়েছি। তারপরে ছিল এই একদম কম মিষ্টির এই সন্দেশটা, এইটা দুটো নিয়েছিলাম ভাই, কারণ এই ছানার জিনিসটা খেতে আমার দারুণ লেগেছে। এই সন্দেশ আমি দুটো খেয়েছিলাম। তো যাই হোক, বিয়েবাড়িতে গিয়ে অন্য কোনো খাবার বেশি না খেলেও এই মিষ্টি কিন্তু আমার একটু বেশি খাওয়া হয়ে গেছিলো। তো যাই হোক, পরে এক্সারসাইজ করে এই এক্সট্রা ফ্যাটটাকে ঝরাতে হবে, যদিও এখন আমি অতটা আগের মতো আর মিষ্টি খাইও না। তো বিয়েবাড়ি থেকে বেরিয়ে কী কী পাওনা হলো দেখো, শুধু জলের বোতলটা নিয়েছি, আর কিছুই না। তো যাই হোক, খুব একটু করে খেয়েছি, কারণ দেখো ভাই বেশি খারাপ না, কালকে সকালে উঠে ভাই মর্নিং ডিউটিতে যেতে হবে। ও বিশাল চাপ।